ভাইরা আমার, তৃতীয় যে শিক্ষা সূরা হুজুরাতের সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতে ইমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা মতপার্থক্য যে এটা যদি মারামারিতে পরিণত হয়, ইমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গন্ডগোল এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয়, তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই। আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি। আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি। আমরা যেন তাদের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে। আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই, যা দুর্ভাগ্যজনক, যা হওয়ার কথা ছিল না। এমনকি জাগতিক বিষয়ে যেমন হয়, ধর্মের নামে, ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছে। আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য। আমরা যদি আজ আহলে কিবলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও, নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও, আমরা যদি মৌলিক বিষয়গুলোর উপর সবাই ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া ইত্তিহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, বিভিন্ন বিষয়ে মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম, আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকতো, আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীরগুলো আছে সেগুলো যদি না থাকতো, তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো, বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো। ঠিক কিনা বলেন? এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন। আপনি যেই মতই লালন করেন না কেন, আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন, তার সাথে বুক মিলাতে আপনার কষ্ট হবে না, তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না। ভিন্ন মতের আলেম, এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না। এক মতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না। এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয়, সূরা হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা বলছে, মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বানানোর তো প্রশ্নই ওঠে না। বরং আল্লাহ বলছেন যে ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোগী হও। ভাইরা আমার, আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না, কিন্তু কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডায় লিপ্ত হয়ে যায়, দুজন মুসলমান বা দুটি বলয়, দুটি পক্ষ, দুটি গোষ্ঠী মুসলমানদের, তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ভিন্ন মত সৃষ্টি হয়, একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায়, তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে, অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন, ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন, যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন, আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সফট চিন্তা রাখেন, আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন, আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন। আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে, এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন, বাস্তবে তিনি যদি এটা নাও বলেন, তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন, এই মিথ্যা এটা শুধু জায়েজ নয়, বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুজন মুসলমান, দুটি পক্ষ, দুটি দল, দুটি বলয়, দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয়, সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায়, সেটা যদি বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায়, আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানোর। আমরা কখনো দূরত্ব বাড়াবো না,
পারলে দূরত্ব কমাবো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে, বিভেদের আগুন, মতবিরোধের আগুন, মতপার্থক্য, এটা মতবিরোধে যে পৌঁছে গেছে, এ আগুন আমার নাই, এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো, এত শক্তি আমার হাতে নেই। কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই, সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে, বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয়, কেরোসিন ঢালা না হয়, সেজন্য আমি ভূমিকা রাখতে পারি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে, হতে পারে সেটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে, আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন, বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না, এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন, প্রয়াস চালাবেন, উম্মার ঐক্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।